যতদিন শ্বাস ততদিন আশ। বৃদ্ধ খগেনবাবু ৮৮ বছর বয়সেও স্বাবলম্বী হয়ে বাঁচতে চান। তাই প্রতিদিন বেলা ১২টার সময় স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনে এক হাঁড়ি ঘুগনি নিয়ে চলে আসেন। আগে সাইকেল চালিয়ে আসতেন, কিন্তু কয়েক মাস আগে স্কুলে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়েন। ফলে তার হাত ও কলারবোন ভেঙে যায়। দীর্ঘ কয়েক মাস অসুস্থ থাকার পর এখন কিছুটা সুস্থ হয়েছেন। সুস্থ হতেই আবার শুরু করেছেন তার লড়াই। পরিবারে আছেন তিনি ও তার স্ত্রী। বহু বছর আগে এক পুত্র সন্তানকে এবং কয়েক মাস আগে আর এক কন্যা সন্তানকে হারিয়েছেন খগেনবাবু। এত ঘাত প্রতিঘাত সহ্য করেও মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি। তার ও তার স্ত্রীর বৃদ্ধ ভাতার টাকায় ওষুধের খরচ চলে, কিন্তু দৈনন্দিন খরচ চালাতে তাকে ঘুগনি বিক্রি করতেই হয়। আপনাকে দেখা যাচ্ছে এই বয়সে আপনি এখানে ঘুগনি বিক্রি করছেন একটা স্কুলের সামনে। বয়স কত আপনার? 88। কি কারণ আপনার এই বয়সে ঘুগনি বিক্রি করে রোজগার করতে? আমার সংসার পেট চালানো, মানে ওষুধপত্র কিনা, তারপরে এই সমস্ত খরচ খরচা তো আছেই। একটা দুটো মানুষের খরচা আছে, তো বিশাল খরচা। এই জন্যই করতে হবে, নাহলে আমার তো সংসার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে। কে কে আছে আজ আপনার? এখন আমার দুই মানুষ আর আমার মেয়ে একটা আছে, সে তো বললাম। ছেলে বা ছেলে তো মারা গেল 16 থেকে 17। আচ্ছা, সেগুলো থাকলে আজকে বাড়িতে দালান হয়ে গেছে। এই যা ছেলে ছিল। আপনারও তো শরীর অসুস্থ, কি হয়েছিল আপনার? আমার আপনার শরীর তো অসুস্থ, কি হয়েছিল? আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে টোটো অ্যাক্সিডেন্ট করেছে। ওই অবস্থায় রোজ আসেন এখানে? হ্যাঁ, এখন তো 5 মাস বন্ধ ছিল, এখন আবার একটু ওষুধপত্র খেয়ে এসব করে এখন আসছি। হেঁটে আসতে পারি না বা সাইকেলে আসতে পারি না, এখন টোটো করে আসি। অনেকে দেখা যায় যে এই বয়সে মানে এত কিছু না করে অনেকের থেকে চেয়ে বা এভাবে সংসার চালায়। আপনি কিন্তু আমার বিবেকে বাদে আমি পারি না। কেউ যদি যেচে দেবে তো আমি নেব, কিন্তু দিনগুলো আমি চলতে পারছি না। আমার এইটুকুনো আমি হাত বাড়াতে পারি না, জানেন। ওটা আমার তখন বিবেকে বাদে। আর যে ইচ্ছা মানে দেবে আমি নিচ্ছি, আমাকে সেই ইচ্ছা মানে দিচ্ছে আমাকে। এই যে আমাকে এত পয়সা 32,000 টাকা লোকেরা দিয়েছে, আমি তো কারো কাছে চাইনি, দিয়ে যাচ্ছে। এই যে ওষুধপত্র কেনাকাটি, ওগুলো ডাক্তার দেখিয়ে নিতে হয়। কিনতে পারছেন ওষুধ এখন? ও কিনতে পারছি, এখন কিনতে পারছি না। এতদিন যে কিনেছি সেই সব লোকে দিয়েছে পয়সা, সেই পয়সা দিয়ে কিনেছি। আর এখন কিনতে পারছেন না কেন? এখন কিনতে পারছি না, পয়সা উপায় করতে পারছি না তো। এই পরিশ্রম সাধ্য কাজে তাকে সাহায্য করে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা। টিফিনের ঘন্টা বাজলেই তারা ছুটে আসে তাদের প্রিয় খগেন দাদুর কাছে এবং হাত লাগায় কাজে। আচ্ছা, তোমাকে দেখা গেল যে একটি দাদু আছেন যিনি ঘুগনি বিক্রি করছেন, তুমি তাকে সাহায্য করছো, কি কারণে সাহায্য করো? বয়স্ক মানুষ হয়েছে, তিনি একা সামলাতে পারে না, তার জন্য সাহায্য করি। রোজ সাহায্য করো? দেখতে পেলেই সাহায্য। আচ্ছা, কতদিন ধরে আসছে উনি? 1 বছর অসুস্থ মানুষ উনি? কি হয়েছে? কি নাম তোমার? মহাদেব। বয়স বা অভাব কোনো কিছুর কাছেই হার মানতে রাজি নন খগেনবাবু। পারবো না এই শব্দটি তার অভিধানে নেই। নুয়ে পড়া শরীর নিয়েও সম্মান আর আত্মমর্যাদা নিয়ে কিভাবে বাঁচতে হয় তার জীবন্ত উদাহরণ খগেনবাবু। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।